আসসালামু আলাইকুম। রোজিস মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুব সুন্দর একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ডিসিপ্লিন এবং ডিজিজ। আমরা যখন নিয়মগুলো ছেড়ে দিব তখন কিন্তু আমরা রোগে আক্রান্ত হব। আর যতদিন আমরা নিয়ম বা ডিসিপ্লিন আমরা মেনে চলবো তখন কিন্তু আমরা অনেকটা সুস্থ থাকবো। তো যেমন প্রতিদিন আমরা শরীর চর্চা এক্সারসাইজ নিজের জন্য 30 মিনিট বা 20 মিনিট যে আমরা শরীর চর্চা করব সেটা কিন্তু আমাদের শরীরকে খুব সুস্থ রাখবে এবং আমাদের শরীরে রক্ত চলাচল, তারপরে হচ্ছে অক্সিজেন সার্কুলেশন, এগুলো আমাদের খুব ভালো, আমাদের বডির জন্য খুবই ভালো হবে। ভোরবেলা যেমন পিওর অক্সিজেন আমরা নিব এবং আমাদের ভিতরে যে কার্বন ডাই অক্সাইড সেটা আমরা বের করে দিব, ফলে আমাদের ভিতরে রক্ত চলাচলটা বাড়বে এবং আমরা কাজে গতি গতি পাবো। তো এরপরে ডিসিপ্লিনের মধ্যে আরেকটা হচ্ছে ভোরবেলা ঘুম থেকে ওঠা। ভোরবেলা অবশ্যই ঘুম থেকে উঠলে আমাদের শরীর, ভোরের যে একটা নির্মল বাতাস, একটা স্নিগ্ধ পরিবেশ, এটা কিন্তু আমরা এনজয় করতে পারবো। ভোরে অনেক গাড়ি ঘোড়া তেমন থাকে না, মানুষজনও কম থাকে। তো ওই সময় বাতাসটা, এয়ারটা থাকে খুব বিশুদ্ধ, এবং ওই পরিশুদ্ধ বাতাসটা যদি আমরা নিতে পারি গভীর শ্বাসের মাধ্যমে, তাহলে কিন্তু আমাদের ভিতরে পিওর অক্সিজেনটা যাবে এবং আমাদের ভিতরে যে দূষিত কার্বন ডাই অক্সাইড সেটা কিন্তু ওয়াশ আউট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা যে ধর্মের আছি আমরা সেই ধর্মের, যেমন আমরা মুসলিম ধর্মের, আমাদের জন্য নামাজ, ফজরের নামাজ, সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা একটা খুব ভালো একটা হ্যাবিট। প্রতিদিন সন্ধ্যা বা সকালে কোরআন তেলাওয়াত করা, এটা দিয়ে যদি আমরা একটা দিন শুরু করতে পারি তাহলে আমাদের মানসিক প্রশান্তিটা কিন্তু বেড়ে যায়। আমাদের মনটা এমনি ভালো হয়ে যায় যখন আমরা কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করব। আরো বেশি ভালো হয় যখন আমরা এর অর্থটা বুঝে বুঝে পড়বো, কারণ কোরআনের অর্থ কিন্তু অনেক সুন্দর। যখন আমরা বাংলা বুঝে অল্প হলেও যখন আমরা পড়বো তখন কিন্তু আমাদের ভিতরে একটা খুব ভালো লাগা একটা কাজ করবে। তো ভালো লাগা দিয়ে যদি সকালটা শুরু হয় তাহলে সারাদিন নিশ্চয়ই খুব ভালো যাবে। এরপরে ডিসিপ্লিন হচ্ছে ঘুম থেকে ভোরে ওঠা, সালাত আদায় করা, ভোরে হাঁটা, এরপরে হচ্ছে কিছু এক্সারসাইজ করা, এরপরে যার যার ব্রেকফাস্ট বা যে স্কুল কলেজে যে যেখানে যাবে তার জন্য তৈরি হওয়া, অফিসের জন্য তৈরি হওয়া। এরপরে দুপুরের সালাদ, দুপুরের কিছু লাঞ্চ, সন্ধ্যার সময় প্রতি ওয়াক্তে আমাদের, তো মুসলিম আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য রয়েছে। তো এই সময়গুলো আমাদের যে সালাদ গুলো আমরা আদায় করলে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এবং রাতের ডিসিপ্লিন হচ্ছে রাতে খাওয়াটা ঘুমের 3 ঘন্টা আগে শেষ করা, এবং রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। তো রাতে যদি আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের যে ব্রেন, সেটা কিন্তু আমরা সারাদিন বিভিন্ন ভাবে আমরা মোবাইল, ইন্টারনেট, তারপরে এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন তথ্য নেই। আমাদের ব্রেনটা সবসময়, আমাদের ব্রেনটা হচ্ছে একটা তথ্য ভান্ডার, যেখানে আমরা সারাদিন আমরা বিভিন্ন ভাবে তথ্য নিচ্ছি। তো এটারও ডিটক্সিফিকেশনের দরকার আছে। যখন আমরা রাতে তাড়াতাড়ি ঘুমাবো তখন কিন্তু আমাদের ব্রেনটা ডিটক্সিফিকেশন হয়, ব্রেনটা ক্লিনজিং হওয়ার সুযোগ পায় এবং আমাদের যেন গভীর ঘুম বা ডেল্টা লেভেল ডিপ স্লিপ হয়, মানে এক ঘুমে ভোর হওয়া, এটাকে বলে ডিপ স্লিপ। এই ডিপ স্লিপটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। এই ডিপ স্লিপে আমাদের শরীরের যে ডিফেক্টিভ সেল গুলা আছে ওগুলা পুনর্গঠন হয়, আরো শক্তিশালী হয়। আমাদের যে মাসেল গুলো আছে উইক, সেইগুলো আর স্ট্রং হয়, আমাদের হাড় গুলো আরো মজবুত হয় এবং আমাদের ভিতরে যত ক্ষত আছে সেগুলো তাড়াতাড়ি পূরণ হয়। এখন এই যে সুন্দর নিয়ম, এই যে ডিসিপ্লিন, এই যে নিয়ম ধারা, এটা যখন আমরা ছেড়ে দিব তখন কিন্তু বিভিন্ন অসুখ, বিভিন্ন রোগবালাই আমাদের শরীরের উপর অ্যাটাক করবে, আমরা কিন্তু রোগে আক্রান্ত হব। আর রোগে আক্রান্ত হলে, একটা রোগ ধরলে এর সাথে সাথে কিন্তু আরো একটার পর একটা রোগ বাড়তেই থাকবে এবং আমাদের আমাদের কিন্তু ওষুধের পরিমাণ বাড়তে থাকবে। যখন আমরা একটা ওষুধ খাবো আস্তে আস্তে কিন্তু ওষুধ কিন্তু একটা কেমিক্যাল, যখন আমরা এই কেমিক্যালটা প্রতিনিয়ত বডিতে নিব তখন কিন্তু আরো কেমিক্যালের পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। আমাদের অসুস্থতাও যেমন বাড়তে থাকবে, ওষুধের পরিমাণটাও বাড়তে থাকবে। আর সেই সাথে আমাদের টাকার অ্যামাউন্টটাও কিন্তু এই ওষুধের পিছনে এবং ডাক্তারের পিছনে অনেকটাই চলে যাবে। তো আমরা যদি ডিসিপ্লিন গুলা সুন্দরভাবে মেনে চলি
তাহলে কিন্তু আমাদের এই অনাকাঙ্ক্ষিত এই যে টাকাগুলা যেগুলো আমরা অন্যান্য খাতে ব্যয় করতে পারতাম সেইগুলা থেকে আমরা কিন্তু সেই খরচটা আমরা বাঁচাতে পারি। তো সবাই ডিসিপ্লিন সুন্দর জীবনযাপন করবেন। ডিসিপ্লিন ছেড়ে দিলেই ডিজিজ অ্যাটাক করবে। তো এটা আমাদের মাথায় থাকতে হবে, আমরা কখনো ডিসিপ্লিন ছাড়বো না। আমাদের সুন্দর ইসলাম ধর্মের যে সুন্দর নিয়ম বিধি শৃঙ্খলাগুলো আছে এটা আমরা অবশ্যই পালন করব। অন্য ধর্মেরও যারা আছেন সবাই ভোরবেলা সবাই উঠতে পারে, রাতে তাড়াতাড়ি ঘুম সব ধর্মে আছে। তারপরে হচ্ছে ফাস্টিং করা, সপ্তাহে 2টি রোজা রাখা, চাঁদের 3টি রোজা রাখা। এই যে এইগুলাও কিন্তু আমাদের স্বাস্থ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমাদের ডিসিপ্লিনের সাথেই কিন্তু এগুলো পড়ে। আমাদের নবীজি কিন্তু সপ্তাহে 2টি রোজা রাখতেন, একটা সোমবার একটা বৃহস্পতিবার। কি সুন্দর সিস্টেম তার। বডি এমনি, বডির যে ডিফেক্টিভ সেল গুলো ছিল সেগুলো এমনি নতুন আবার রূপ ধারণ করতো, নতুন হয়ে যেত। আর আমাদের নবী কিন্তু এশার নামাজের পরে কিন্তু ঘুমিয়ে পড়তেন এবং রাতে শেষ রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায় করতেন। তো আমরাও যদি এই ডিসিপ্লিন গুলো আমাদের জীবনে অ্যাড করি, যে তাহাজ্জুদের সালাত আদায়, তো এটা অনেক আরো ভালো কম্বিনেশন, আমাদের সুস্থতার জন্য আরো অনেক ভালো বেনিফিট আমরা পেতে পারি। তো আমাদের জীবনে একটা একটা করে যদি আমরা এই ডিসিপ্লিনকে যুক্ত করতে পারি, ততই আমাদের সুস্থ সুন্দর জীবনযাপনের ধারা আমরা আরো অব্যাহত রাখতে পারি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে ডিসিপ্লিনকে ছেড়ে দিলে কিভাবে ডিজিজটা আমাদের অ্যাটাক করবে। আজকাল বর্তমান স্ট্রেসফুল লাইফে অনেকেই আছে, ম্যাক্সিমাম পরিবারে কিন্তু একটা ওষুধের বক্স আছে, সবাই ওষুধ খায়, ম্যাক্সিমাম ঘরে ডায়াবেটিস পেশেন্ট। তারপরে হচ্ছে এখন ইয়াং জেনারেশনের ভিতরেও কিন্তু প্রেশার, উচ্চ রক্তচাপ দেখা দিচ্ছে এবং অল্প বয়সে কিন্তু হৃদরোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক হয়ে সে কিন্তু মৃত্যুর কোলেও ঢলে পড়ছে। যেটা একটা অনেক বয়সে আসতো সেটা কিন্তু এখন ইয়াং বয়সে চলে আসছে অসুখগুলা। এরপরে হচ্ছে আলঝেইমার্স এবং ডিমেনশিয়া, কিছু স্মৃতি ভ্রষ্ট রোগ যেগুলো স্মরণ শক্তির সাথে যুক্ত, মনে থাকে না। এই অসুখগুলো কিন্তু এখন আহ অল্প বয়সীদের ভিতরে কিন্তু প্রকট আকার ধারণ করেছে। দেখা গেছে অনেক পড়াশোনা করে অনেক পরিশ্রম করে কিন্তু তার মনে থাকে না, তার ব্রেনে শর্ট টাইম থেকে লং টাইমে সেভ হয় না। ফলে তার এই যে পড়াশোনার যে পরিশ্রমের যে গতিটা, এটা কোনো বেনিফিটই হয় না। আমরা দেখেছি যে 2025-এ এইচএসসি তে বিপুল সংখ্যক যে রেজাল্ট খারাপ করেছে ইয়াং জেনারেশন, এবং বর্তমানে যে শিশুরা মোবাইল গেমে আসক্তি, এই একটা বড় কারণ হচ্ছে তাদের ব্রেনটা ধরে রাখতে পারে না অনেক কিছু, স্মরণ শক্তি, তাদের ব্রেনটা খুব ভালো একটা কাজ করে না, কারণ তারা অন্য কাজে ব্রেনটাকে ইউজ করছে বেশি। যেমন বাচ্চারা গেমিং এ বেশি ফোকাস দিচ্ছে এবং একই একই খেলা বারবার ব্রেনকে দিতে দিতে ব্রেনটা এক্সস্টেড হয়ে যাচ্ছে। তো আমরা আগের কথা যদি ভাবি, তখন কিন্তু এত মোবাইল ডিভাইস ছিল না, এত ইন্টারনেট ছিল না, তখন তারা অনেক বেশি পড়াশোনায় ফোকাস করতে পারতো, পড়াশোনার প্রতি অনেক যত্নশীল হতে পারতো এবং তাদের অনেক ধৈর্যও ছিল। এখন কিন্তু অল্প বয়সেই বাচ্চাদের ভিতরে চঞ্চলতা দেখা দিচ্ছে এবং ধৈর্যহীনতা, ধৈর্য নাই তাদের, কোনো কাজে ধৈর্য রাখতে পারছে না। এটা একটা অনেক বড় ফ্যাক্টর। তো আমরা যদি ডিসিপ্লিন ওয়েতে চলি এবং সুস্থ থাকি, তাহলে কিন্তু আমাদের ব্রেনটাও খুব ভালো ফাংশন করবে। আর এই ব্রেন দিয়ে তো আমরা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ দ্বীপ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন এবং ডিসিপ্লিন সুন্দর জীবনযাপন, সুস্থতার জন্য ডিসিপ্লিনকে একটা জীবনের অংশ বানিয়ে নিন। তো দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।